প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। জুলাই অভ্যুত্থানের সংগঠকদের নেতৃত্বে আসছেন নতুন ছাত্র সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও স্বজনদের শাহবাগ অবরোধ। 4 জেলার পুলিশের এসপি প্রত্যাহার। বাংলা একাডেমিতে নিয়োগের দুদকের অভিযানে প্রমাণ মিলেছে দুর্নীতি। বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করুন, ভারতকে মির্জা ফখরুল। হত্যা মামলায় ফের রিমান্ডে সাংবাদিক শাকিল ফারজানা দম্পতি ও ইনু মেনন। ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। বাংলাদেশের 1,16,00,000 ভিডিও সরিয়েছে টিকটক। এসি 25 ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বন্যা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে শিগগিরই নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে ছাত্ররা। এই সংগঠনটি নিজস্ব কর্মসূচি অনুযায়ী পরিচালিত হবে এবং লেজুর ভিত্তিক রাজনীতি করবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে সংগঠনের নেতৃত্ব। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়ার শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে নতুন সংগঠনের নেতৃত্ব এবং আত্মপ্রকাশের সময় এখনও জানানো হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা ও তাদের স্বজনরা শাহবাগ মোড়ে অবরোধ করে আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করেছেন। সোমবার দুপুর 2টার দিকে বাংলা মোটর অভিমুখী লেন অবরোধ হলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সড়কের এক পাশে যান চলাচল অসুবিধায় পড়েছে, অন্য পাশে স্বাভাবিক রয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে চাষারায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের 5 শতাধিক শ্রমিক। সোমবার বেলা 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত 2.5 ঘণ্টা সড়কে অবস্থান নিলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যশোর, নোয়াখালী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশের সূত্রে জানা যায়, প্রত্যাহার হওয়া এসপিদের মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর জানান, যশোরের এসপি জিয়াউদ্দিন আহমেদ, নীলফামারীর এসপি মোহাম্মদ মোর্শেদ আলম, কক্সবাজারের এসপি মোহাম্মদ রহমত উল্লাহ এবং সুনামগঞ্জের এসপি আফম আনোয়ার হোসেন খান তাদের দায়িত্বভার পরবর্তী কর্মকর্তার কাছে অর্পণ করে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। দুদকের অভিযানে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ মিলেছে। সোমবার দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাংলা একাডেমিতে নিয়োগ জালিয়াতির অনুসন্ধান করেন। দুদক জানায়, 2022 সালে তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা ও সংশ্লিষ্টরা চাকরির আবেদন ফরম থেকে শুরু করে পদে পদে দুর্নীতি করেন। বিশেষ করে 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেন। এছাড়া 180 জনের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে 50,000 প্রার্থীর কাছ থেকে 2 কোটি টাকা জমা হয়, যার মধ্যে 1/2 কোটি টাকা লুটপাট করেন নুরুল হুদা ও অন্যরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে বহিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন। এ কথা আগেও বলেছি, এখনও বলছি। সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল সেতু এলাকায় জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালতে তাদের হাজির করা হলে মিরপুরের গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় এই রিমান্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য অনুযায়ী ক্লাস 3 পর্যন্ত বইগুলোর 85% মাঠে পৌঁছেছে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইগুলোর 84% পৌঁছেছে। তিনি আশা করেন ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। সোমবার গাজীপুরের শ্রীপুরে পঠন দক্ষতা ও পাঠ্যাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক 2 দিনব্যাপী রিডিং কনফারেন্সে এসব কথা জানান তিনি। নীতিমালা না মানায় 2024 সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে টিকটক 1,16,00,000 ভিডিও সরিয়েছে। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC জানিয়েছে, ডিজিটাল সুরক্ষার জোরদারের জন্য তারা ব্যবহারকারীদের মত প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করতে চায় না। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে টিকটকের আউটরিচ অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার সিদ্রা জলিল জানান, 99.6% ভিডিও স্বয়ংক্রিয়ভাবে এবং 96.7% ভিডিও 24 ঘন্টার মধ্যে সরানো হয়েছে। আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। সোমবার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি বলেন, রোজা ও গরমের সময় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা 25 ডিগ্রির উপরে রাখতে হবে, নতুবা আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র NCM জানিয়েছে, আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাত হবে রিয়াদ, হাইল, আল কাশিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চলের সীমান্ত অঞ্চল, মক্কা ও মদিনায়। এতে আকস্মিক বন্যার আশঙ্কা এবং মক্কা অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে ধূলির ঝড়ও হতে পারে। NCM সতর্কতা মেনে চলার এবং বন্যা প্রবণ এলাকায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.